প্রিয় মা ভাই বোনেরা, অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসছেন এই সভায়। পাশেই শালবনী গড়বেতা, মেদিনীপুর, ঝাড়গ্রামের সাথে আছে আবার একটা গড়বেতা, আবার পুরুলিয়ার বান্ধবানও আছে। আমাদের রাজীব লোচন শর্মা সে আগেও এসছিল, এবারেও এসছে মিটিংয়ে, আমি দেখতে পাচ্ছি। আমি আমাদের সমস্ত জয় জোহার আমার সাঁওতালি ভাই বোনদের সহ, আমি অনেক ভূমিজ কমিটি আছে, অনেক ভূমিজ নেতা আছে, আমি সবার নাম বলতে মিস করলেও ভাববেন না যে দিদি কোনো অবহেলা করলো। দিদি সবাইকে মনে রাখতে চায়। আমার লোধা কমিউনিটি, আমার সবল কমিউনিটি, আমার ডোম কমিউনিটি, আমার মারান্ডি কমিউনিটি, আমার মুন্ডা কমিউনিটি, আমার টুডু কমিউনিটি, আর কি আছে বলো, আমার সোরেন কমিউনিটি, আর কি আছে বলো, হ্যাঁ বাসকে, হ্যাঁ। তাছাড়া ডোম কমিউনিটি আমি বলছি এই কারণে যে আমি একবার ঝাড়গ্রামে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা, সে যে বলি আমি গল্পটা, সে এখন কত বড় হয়েছে আমি জানি না, 11-12 সালের কথা হবে, তখন 12-13 সালের কথা হবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, ও তখন খুব ছোট ছিল, 5-6-এ পড়তে হয়তো। দৌড়ে এসে বললো, দিদি দিদি মেয়েরা শুধু সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম পাবি, সবাই পাবে। ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো, ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত। সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে দিয়েছিলাম। সে কথা আমার আজও মনে আছে। আপনারা কি জানেন, অনেকেও তো ভুলেও গেছে, কতটা মনে আছে আমি জানি না, আমার মনে আছে ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি তখন, বিজেপিদের ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, এখন তো হেমন্ত সোরেনকে জেল, একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল, জেলে ভরে রেখে দিয়েছে। ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম, সিপিএম এর আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল, যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে, আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। আপনাদের মনে আছে একটা ঘটনা, লালগড়ের ওদিকে তখন চিকামণি একজন মহিলা, বয়স্ক মহিলা, তার কান কেটে দেওয়া হয়েছিল, কান থেকে, এবং তখন 3 জন গুলিতে মারা গিয়েছিল। ওটা কি পুলিশের গুলি ছিল? 3 জন মারা গিয়েছিল। তখন তাদের এবং সিপিএম এর হারমাতদের দ্বারা আমাকে তখন ছত্রধর, আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল, ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম, ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রতিবাদ হলো। তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম। এই থেকে আমার জঙ্গলমহলে আসা। যখন ভয় লালগড়ে কেউ যেত না, ওই পিড়াকাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি। আমার গাড়ি আটকে দিয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, পিড়াকাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে। গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, আমি এগুলো কি করে ভুলব? সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি, এবং তাই আমি জেতবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম, এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক, হোমগার্ডের চাকরি দেব, তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে,
তোমরা মানুষ খুন করবার জন্য নয়, অনেকে স্যারেন্ডার করে, তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয়। ও বললো দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে। কোনটা? জঙ্গল কন্যা সেতু। আমায় বললো দিদি জঙ্গল কন্যা সেতু চাই, তাহলে আমাদের অনেকটা, তাছাড়াও তো লালগড়ের সেতু করে দিয়েছি, লালগড় সেতু করে দিয়েছি, জঙ্গলমহল সুন্দরী সেতু। আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কি হবে? আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে। বললো দিদি আমরা নতুন জেলা চাই। 2017 সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। বললো দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হবে। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হবে। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমি থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে, এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরো নাম করুক।